ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভালুকা ডাকাতিয়া ইউনিয়ন তাঁতি লীগ নেতা জাকির আলম সুরুজ বলেন, ভালুকা উপজেলা তাঁতি লীগের ও বিভিন্ন ইউনিয়ন কমিটি বাণিজ্য নিয়ে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করেছে বলে সরাসরি অভিযোগ করেন। জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলিল ও ভালুকা উপজেলা তাঁতি লীগের সভাপতি কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস ফরাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচন উপলক্ষে কোনো ওয়ার্ড ও ইউনিয়ন সহ কোনো কমিটি ভাঙার বা নতুন কমিটি না দেওয়ার ঘোষণা দেন। কিন্তু ময়মনসিংহ জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা তাঁতি লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই কমিটি বাণিজ্য করেছে। ইতিপূর্বে ময়মনসিংহ জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলিলের বিরুদ্ধে বিভিন্ন কমিটিতে টাকার বিনিময়ে বিএনপি ও জামাত কর্মীদের পদ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে পদ না দেওয়ায় জলিলের কাছে টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময় হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। সাংবাদিকদের আরো বলেন, আমিনুল ইসলাম জলিল ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়েদের সাথে যৌন হয়রানির অভিযোগ উঠে। স্কুলের ম্যানেজিং কমিটি থেকে সদস্য পদ বাতিলের জন্য লিখিত অভিযোগ করে প্রধান শিক্ষক বরাবর কমিটির অন্যান্য সদস্যরা ডাকাতিয়া ইউনিয়ন তাঁতি লীগের অবৈধ নতুন কমিটির এক নেতার অডিও কল রেকর্ড কমিটির বিষয়ে টাকা লেনদেন বিষয়ে জানা যায়। আপনার ওই ওই টাকা পরে আরো টাকা দেন লাগছে? টাকা দেন লাগে নাই, পরে তো দিবই না। জুয়েল যে যাই রে, ওই জুয়েল আমরা ডিস্ট্রিক্টে গেছে, তার বাদে শুরু কথা উঠছে। পরে এই কথা শুরু কোনো নিয়মে আমি বুঝলো, রাগ করে পরে গেছাল গা। পরে জলিলে কইতাছে রাগ করে যায় কেমন থাকে, আপনারা দুজনে সাইন দিবেন, আপনারা দুজনে সাইন দিলেই ওই গ্রাম যেতে গেলে আমার সাইন কোনো দরকার নাই। পরে তাহলে সর্বমোট কত গেল? সর্বমোট গেছে 1 লাখের উপরেই। রাশের দিতে 20,000 খরচ গেছে কিছু। আমি দিলাম না, পরে তাও আমার মনে করো যে গাড়ি ভাড়া খাওয়ার লাগছে। এখন কি করবো, আমি কইতাছে এই তিলাচার স্বামী ভাই একটু খাওয়ানো দেন যাবো না, আমি কি করবার আছে কইন। ও সাইন অভিযোগকারী ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন তাঁতি লীগের নেতা মোহাম্মদ জাকিরুল আলম সুরুজ জানান, হয়েছে সেই টাকার অডিও ক্লিপ সহ আমি জেলা তাঁতি লীগের সভাপতি তাজুল ইসলাম জিয়ল ভাইকে অবগত করে ওনাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী সাহেবের মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার পর আমি প্রমাণ করতে সক্ষম হই যে সেখানে অবৈধ বাণিজ্য হয়েছে এবং সে দুর্নীতি করেছে। আমরা তার কাছে প্রমাণ করতে সক্ষম হই এবং উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেন যে তুমি একটা অভিযোগপত্র দাখিল করো জেলা বরাবর। তা আমি জেলা বরাবর আমি জেলা বরাবর একটা দরখাস্ত দিই যে আমার কমিটি বিনা কারণে, বিনা নোটিশে এবং আমাকে অবগত না করে অর্থের বিনিময়ে যে কমিটি বাণিজ্য হয়েছে তার প্রেক্ষিতে আমি একটা অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরে সেখানে জেলা তাঁতি লীগের যিনি সভাপতি তাজুল ইসলাম জলিল সাহেব উনি আমার কমিটি রিসিভ করেন এবং আমানুল ইসলাম জলিল সাহেবকে আমি বারবার ফোন দেওয়ার পরেও উনি আমার ফোন রিসিভ করেন এবং আমার এই যে অভিযোগপত্রটি কেন্দ্রীয় সভাপতির ছত্র ছায়ায় যে রাজনীতি করে আমানুল ইসলাম জলিল, উনি তার কথার কোনো কর্ণপাত না করে আমাকে কোনো রিসিভ করে নাই এবং আমার মানে অভিযোগপত্র সে রিসিভ করে নাই এবং আমি তাকে ফোন দিলে সে আমাকে বলে যে আরো টাকা দিতে হবে। আসলে এই টাকায় যদি টাকার কারণে আমি মানে সাধারণ মানুষ, আমি সাধারণ রাজনীতি করি, আমি অর্থ কেলেঙ্কারি করি না। আমি টাকা দিতে অনীহা প্রকাশ করার কারণে ভালুকা উপজেলা তাঁতি লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ডেকে এনে তারপরে ময়মনসিংহে বসে তারা এই কমিটিটা রাতের অন্ধকারে তারা কমিটি দিয়ে দেয় অর্থের বিনিময়ে এবং এই অর্থ কেলেঙ্কারির জন্য আমি বিচার প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এবং এদেরকে বহিষ্কার দাবি করে জানাচ্ছি। কমিটি প্রদান করেন কিন্তু তার কিছু ৩-৪ দিন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন সামনে উপজেলা নির্বাচন। এই মুহূর্তে বাংলাদেশের কোনো উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কোনো কমিটি ভাঙা যাবে না এবং তাদের নির্দেশ অমান্য করে আমানুল ইসলাম জলিল ভালুকা উপজেলা তাঁতি লীগের সভাপতি সাধারণ সম্পাদকের যুগ সদস্যে কমিটি বাণিজ্য করেছে এবং আজকে যারা এই অর্থ বাণিজ্য যারা করেছে এবং যারা দুর্নীতি করেছে
তাদেরকে এই কমিটি থেকে বহিষ্কার করে যারা সৃজনশীল এবং সুন্দর রাজনীতি করে তাদেরকে এই কমিটিতে সম্পৃক্ত করার জন্য, এবং যারা আজকে এই কমিটির সাথে বাণিজ্য আছে তাদের বহিষ্কারের দাবি জানাচ্ছি। এবং সুন্দর একটা কমিটি, সেন্ট্রাল কমিটির যিনি সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত সাহেব, ওনার ছত্রছায়ায় আমানুল ইসলাম জলিল রাজনীতি করেন, এবং ওনাকে অবগত করার পরে উনি আমাকে আশ্বস্ত করেছিল, এবং তার পরবর্তীতে সময় আমরা যখন তার পরের দিন আমানুল ইসলাম জলিল ওনার বাসায় যে কি করেছে আমরা জানি না, তারপরে থেকে উনি আমাদের ফোন রিসিভ করে না, এবং আমাদের সেই আশ্বস্তের কথা উনি ভুলে গিয়েছেন। কেন ভুলে গেছেন সেটাও জানি না। আজকে এখানে কি বোঝা যায় সেটাও আপনারা সবাই বুঝবেন। আর এখন আমাদের যিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শ্রী খগেনচন্দ্র দেবনাথ, ওনাকে অবগত করলে উনি বলেন যে সভাপতি মহোদয় যেহেতু দুর্নীতির প্রশ্রয় দেয়, উনি যখন এটার মানে পদক্ষেপ না নেয়, সেখানে সাধারণ সম্পাদক এটা দুঃখ প্রকাশ করেছেন যে এইগুলোর জন্য তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না ওদের কারণে। এখন আমি চাই যে এখানে জননেত্রী শেখ হাসিনা যেন এই সমস্ত যারা এই অপকর্ম, অপদুর্নীতি এবং অপরাজনীতি করে তাদেরকে বহিষ্কার করে সুন্দর, এবং পরবর্তীতে জেলার যিনি সাধারণ সম্পাদক উনি তার চরিত্র তো আমি দেখলাম মুকুল নিকেতন স্কুলের যিনি অভিভাবক সদস্য ছিলেন, সেখানে থাকার পরে মেয়েদের সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রেমের প্রলোভন দেখিয়ে তাদেরকে লোভান্বিত করে বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে তার একটা এভিডেন্স আছে যে সেইখানে তাকে যখন হাতে নাতে ধরা পড়ে, তারপরে তাকে ওই অভিভাবক সদস্যরা যখন এখানে তার মৌখিক স্বীকারোক্তি পায়, তারপর তাকে গণপিটুনি দিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, তারপর সে দৌড়ে এখান থেকে পলায়ন করে। আজকে এরকম লোক যদি জেলা তাঁতি লীগের একটা নীতি নির্ধারক হয়, তাহলে আমরা কি আশা করতে পারি? ভালো কিছু আশা করতে পারি না। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার, এই সমস্ত ইফটিজিং এবং মানে দুর্নীতি কাজ এবং কমিটি বাণিজ্য করে এই সমস্ত লোককে যেন বহিষ্কার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল নিবেদন জানাই। তাহলে আমরা তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা আমরা নিঃসন্দেহে জনগণের সেবা করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারবো। এ বিষয়ে অভিযুক্ত জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলিল উপজেলা করে থাকে, যেহেতু আমরা জেলার অভিভাবক, হ্যাঁ আমার অভিভাবক সেন্ট্রাল পিছিন থেকে থাকি, যদি তারা কোনো অভিযোগ দেয় তাহলে আমরা এটা সাংগঠনিক ভাবে আমরা 300 হোক 500 বিশিষ্ট হোক 5 দিনের বা 7 দিনের জন্য আমরা একটা টিম তৈরি করবো। এটা কোনো ধরনের অর্থ কেলেঙ্কারি আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা এটা আমরা মনিটরিং কইরা আমরা সভাপতি সেক্রেটারি মিললা এটা আমরা একটা ব্যবস্থা নিই। আর যে আমরা ব্যর্থ হই সেন্ট্রালকে অবগত করবো। এ বিষয়ে ভালুকা উপজেলা তাঁতি লীগের সভাপতি কামরুজ্জামান জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ভালুকা উপজেলা তাঁতি লীগের সংগ্রামী সভাপতি এস.এম. কামরুজ্জামান। আমি 2-4টি কথা বলতে চাচ্ছি। ঘটনা হলো 8 নং ডাকাতি ইউনিয়নের যে কমিটির ব্যাপারে কিছু কথা উঠছে। এটা 2017 সালে আমি একটা আহ্বায়ক কমিটি দিয়েছিলাম জাকির আলম সুরুজকে, প্রায় 6 বছর আগে, কাছাকাছি 6 বছর আগে। তার যে সাধারণ সম্পাদক ছিল মানিক চলে গেছে দেশের বাইরে। তখন ডাকাতি ইউনিয়নের তাঁতি লীগের কমিটি মানে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, তাদের কোনো কার্যক্রম নাই। তাৎক্ষণিক আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এমপি মহোদয়ের সাথে পরামর্শক্রমে তখন আমি বলছি ডাকাতিয়ার কমিটি তো বর্তমানে যে সাধারণ সম্পাদক সে দেশের বাইরে গেছে, তাহলে তো একটা কমিটি দেওয়ার প্রয়োজন আমি মনে করি সংগঠনকে গতিশীল করার জন্য। তখন তাদের সমন্বয়ে তারা বলছে ঠিক আছে তাহলে ডাকাতি একটা কমিটি তুমি দিয়ে দাও। তখন আমি আমার সাধারণ সম্পাদক ফরহাদকে নিয়ে আলোচনা করি এবং জেলা সভাপতি জুয়েলের সাথে কথা বলি এবং জলিল ভাইয়ের সাথে কথা বলি, পরে আমি এই ডাকাতি ইউনিয়নে কমিটি দিয়েছি। যেটা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, টাকা নিয়ে কমিটি দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।